হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আর আজকের আমার ব্লগে থাকছে হোমমেড সেরেল্যাক কী করে বানাতে হয়। তো আমি সেটা আজকে আমার ছেলের জন্য বানাচ্ছি। ওর কালকে 6 মাস হবে। তো আমি তার আগে আমার ডক্টর বলেছিলেন যে 5.5 মাস থেকে ওর এগুলো সলিড স্টার্ট করতে। তো আমি এতদিন ওকে ওই চাল ডাল এর একটা মানে খিচুড়ি টাইপের বানাচ্ছিলাম। তো এবার দেখলাম যে আদি চিৎকার করছে ভীষণ। ওকে দেখাচ্ছি পরে, আগে তো আমাদের বলেনি। তো খিচুড়ি এটা আমি বানিয়ে খাওয়াতাম। ওটা জাস্ট ওই জলটুকুই খাওয়াতাম, মানে অল্প জাস্ট একটু ছেঁকে নিয়ে তো ওটা লিকুইড করে খাওয়াতাম। এবার আমি সেরেল্যাক বানাবো বাড়িতে। তো ডক্টর বলেছিলেন ঘরে বানিয়ে নেওয়া সবথেকে বেটার। তো আমি ঘরে বানিয়ে নিচ্ছি। ডক্টর যেভাবে বলেছেন সেটাই করব, সেটাই তোমাদেরকে দেখাবো। আমার ডক্টর যেভাবে বলে দিয়েছেন। তো যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা আমি বলে দিচ্ছি যে তোমরা চাল নেবে, হ্যাঁ, চাল, মুসুর ডাল, মুগ ডাল আর তোমার কাজু, আমন্ড আর মাখানা, এই গোটা আমি অ্যাড করেছি। এবার কেউ আমি যেমন পরে ওটা করব, আপাতত এটা ওকে করে খাওয়াই। আমি এখনও খাওয়াইনি, খাওয়াবো, খাওয়ানোর ভিডিও আমি তোমাদের দেখাবো। তো আমি পরে পোহা বা তোমার একটু পাফ রাইস মানে মুড়ি যেটা বলে, তো ওইগুলো অ্যাড করে করব, মানে খাওয়াবো পরে। আপাতত আমি এটাই খাওয়াচ্ছি। তো চলো ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আমি না কিছু ভিডিও আমার অলরেডি না হয়ে গেছে, ওটা অ্যাড করে দেবো। তো সেখানের মধ্যে আমি ওই চাল ডালের যেটা কোয়ান্টিটি ওটা আমি নিতে ভুলে গেছি। তো ওটা আমি মুখে বলে দেবো কতটা পরিমাণে আমি নিয়েছিলাম, ঠিক আছে? এবার বাকি ভিডিও যেগুলো করা সেগুলো আমি এখন করব, আর একসাথেই আমি এগুলো অ্যাড করে দেব, ঠিক আছে? তো চলো আমি এখন ভিডিও স্টার্ট করি। ওকে, আমি এখানে ছোটো কাপের 1 কাপ চাল, হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল নিয়েছি। এবার এটাকে আমি 5 থেকে 6 বার পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। খুবই ভালো করে পরিষ্কার করতে হবে, বাচ্চার জিনিস যেহেতু। আর তারপরে এটাকে আমি শুকাতে দিয়েছিলাম একটা পরিষ্কার কাপড়ে। ওটাকে রেখে ওটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপরে আমি আমার এই ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ওটাকে রোস্ট করব। তো রোস্ট করার সময় যেটা তোমরা করবে, ফ্রাইং প্যানটাকে ভালো করে আগে একদম হাই ফ্লেম দিয়ে গরম করে নেবে, তারপরে এটা দেবে। তো তখন রোস্ট হতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোভাবে রোস্ট হবে। আর আমি এখন এটাকে মিডিয়াম রেখেছি, মিডিয়াম টু হাই রেখেছি। তো আমি এটাকে এখন রোস্ট করছি। এখনও কালার আসেনি, একটু ব্রাউন কালার আসবে। আর এটা লক্ষ্য রাখবে যাতে পুড়ে না যায়, ঠিক আছে? এবার আর কিছুক্ষণ হবে, আর কিছুক্ষণ হলেই এটা ব্রাউন কালার চলে আসবে। আর এদিকে সাইডে আমি তোমার মাখানা আর কাজু, আমন্ড এগুলো সাইডে আমার রাখা আছে। এগুলো একটা অন্য পাত্রে নিতে হবে। তো অন্য পাত্রে আমি নেওয়ার আগে এটার কালার চলে এসেছে। তো এটাকে আমি একটা স্টেনলেস স্টিলের পাত্রে আমি এবার ঢেলে নেব। কিন্তু তার আগে দেখতে পাচ্ছ একটু বেশি গরম হয়ে গেছে। তো আমি যেটা করব, এখন আমি এই ওভেনটা বন্ধ করে একটা ঠান্ডা ওভেনের ওপর এটাকে রেখে কিছুক্ষণ একটু ঘুরিয়ে নেব আমার খুন্তিটা দিয়ে, যাতে এটা পুড়ে না যায়। কারণ অলরেডি তাওয়াটা ভীষণ টেম্পারেচারে চলে গেছে, মানে ভীষণই গরম হয়ে গেছে। তো এইভাবে কিছুক্ষণ যদি তোমাদের এরকম হয়, বেশি গরম হয়ে যায়, তখন একটা ঠান্ডা জায়গায় নিয়ে ওটাকে একটু নেড়ে নেবে। তারপরে একটা স্টেনলেস স্টিলের পাত্রে বা যে কোনো প্লাস্টিক ছাড়া যে কোনো পাত্রে রাখতে পারো। তো ওটার মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেবে। আমি যেটা করেছি, একটা স্টেনলেস স্টিলের পাত্রে রেখে ওটাকে ভালো করে আমি ফ্যানের তলায় দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি পরিমাণ মতো মাখানা নিয়েছি, আর আমন্ড নিয়েছি, আর কাজু নিয়েছি। এগুলো কি বলবো, এগুলো ওই হাফ কাপ মতো করে নিয়ে নেবে। একটু বড় বড় আছে এগুলো। তো আমি এটাকে এবার রোস্ট করে নিচ্ছি। এটাকে একদম হালকা ফ্লেমেই রোস্ট করছি, কারণ পুড়ে যেতে পারে এটা। তো আমি মাখানা ফার্স্ট টাইম রোস্ট করছি, তো একটু অল্প ফ্লেমেই করছি। এদিকে আমার ছেলে ওর বাবার কাছে খেলছে। তো আর একটু বাকি আছে, ওটা আমি করে নিচ্ছি। আরেকটু রোস্ট হবে এটা। বুঝতে পারবে কাজুটা দেখো একটু একটু ব্রাউন হচ্ছে। তো আর প্রায় হয়ে এসেছে। এবার আমার এটা হয়ে গেলে, মানে মোটামুটি রোস্ট হয়ে গেলে, আমি এটাকে একটা স্টেনলেস স্টিলের পাত্রে তুলে নেব।
তো চেষ্টা করবে যেন প্লাস্টিকের পাত্রে না নেওয়ার, প্লাস্টিক বা ফাইবার এগুলো ইউজ করবে না। স্টেনলেস স্টিল হোক বা কাঁসা হোক, যে কোনো পাত্রে তোমরা নিতে পারো, কাচের পাত্রে। আমি যেমন স্টেনলেস স্টিলের পাত্রে নিয়েছি। এরপরে এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি। এদিকে আমি আবার ছেলের কাছে আর একবার এলাম দেখার জন্য যে ও ঠিকঠাক আছে কি না। ও মাঝে মাঝে একটু ডাক দিচ্ছে আমাকে যে এদিকে এসো একবার। ওকে একবার দেখা দিলেই হলো। তো আমি একবার ওই দেখা দেওয়ার জন্য এলাম। এদিকে আমার দেখো ছেলের ক্রিব ওর পাশেই রেখেছি। যখন ওর বাবা থাকে না তখন ওই ক্রিবে রেখে আমি রান্না করি। তো চলো, আমি এগুলো নিয়ে নিয়েছি আমার গ্রাইন্ডারের মধ্যে। আমি এগুলো ফার্স্টে নিয়ে নিলাম। এরপরে আমি পাশে রাখা ওই আলু আর মুসুর ডাল, মুগ ডাল রোস্ট করা, সেটা আমি এবার এর মধ্যে ঢেলে নেব। হ্যাঁ, এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর দেখে নাও পরিমাণটা কীরকম হচ্ছে। আমি ছোটো জারটার মধ্যেই করছি, হয়ে যাবে ঠিকঠাক পরিমাণটা। তো এবার আমি এটাকে এবার মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এটা আমার এরকম মানে পাউডার তৈরি হয়েছে। এটাকে আমি এবার ছেঁকে নেব। আর কারণ কিছু কিছু একটু মোটা দানা থাকে, একদম পুরো পাউডার তো হয় না। তো পুরো বাচ্চাকে খাওয়াতে গেলে একদম যেটা একদম মিক্স হয়ে থাকে, মানে ধরো একদম ছোটো ছোটো দানা, হ্যাঁ, তো সেটা থাকলে বেশি বেটার। মোটা দানাগুলোকে ছেঁকে নেওয়াই ভালো। তো আমি ওই আটা যে জায়গায়, যে পাত্রে ছাঁকে, আমি সেটাতে করে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি একটা পরিষ্কার পাত্রে, কাচের পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। তো এরকম, এটা হচ্ছে এয়ারটাইট পাত্র। তো এরকম এয়ারটাইট জার থাকলে তোমরা এর মধ্যে ঢেলে রাখতে পারো। এটা মোটামুটি 10 থেকে 12 দিন রাখা যায়। এই যে আমার ছেলে এখন খেলা করছে, ওকে ওর বাবা একটু ওর ম্যাটটা পেতে দিয়ে ওকে একটু খেলাচ্ছে। তো এই খেলনাটা, এই যে মাঙ্কি একটা আছে, আর তো এই খেলনাটা অনেক ছোটো থেকে না ও যখন হয়েছিল, তো তখন ওটা কিছুই বুঝতে পারতো না, শুধু তাকাতো। তো এখন এবার ও এটাকে নিয়ে খেলা করছে, এটাকে ধরে একদম ওর কাছে রেখে দিচ্ছে। তো ভালোই লাগছে যে এই খেলনাগুলো খুবই ভালো। ও যেটা ক্রল করছে, এটা থাকলেও আরও বেশি ওকে ধরার চেষ্টা করছে, আরও বেশি ক্রল করছে। তো এরকম খেলনা তোমরাও কিনে রাখতে পারো তোমাদের বেবির জন্য। তো তোমাদের যদি এই খেলনাটি কেনার প্রয়োজন হয় তো আমাকে বলো, আমি কমেন্টে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তো ডক্টর যেরকম বলেছেন সেই অনুযায়ী আমি ওর জন্য সলিড তৈরি করে রাখছি। তো এবার একটু আমি ওকে কোলে নিলাম। ও অনেকক্ষণ ধরে ছটফট করছিল আমার কাছে আসার জন্য। এখন বাজে সন্ধে 6টা। তো আমি ওকে নিয়ে একটু আজকে একটু ওকে কম টাইম দিতে পেরেছি, কারণ ওর জন্য এটা তৈরি করছিলাম। তো ও আমার কাছে সারাদিনই থাকে, ওর বাবা তো অফিস করে। তো সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত আমার কাছেই ম্যাক্সিমাম টাইম থাকে। তো আজকে একটু ওর মনটা খারাপ যে মা কেন কাছাকাছি আসছে না, কোলে নিচ্ছে না। তাই ওকে একটু কোলে নিয়ে আদর করে দিচ্ছি। এরপরে ওর ওষুধ খাওয়ার টাইম, ওকে একটু পরে ওষুধ খাইয়ে দেবো। ওর ক্রিবটাতে রাখি ওকে, ও খেলনাগুলো দেখে। আর এখন সুন্দর ওষুধও খেয়ে নেয়, এখন আর কোনো ঝামেলা করে না। তো এখন বেশ ভালো ছেলের মতোই ওষুধ খেয়ে নেয়। ওটাকে কিছু একটা মিষ্টি মিষ্টি খাবার ও ভাবে। তো যাই হোক, কোনো অসুবিধা হয় না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে ওই সেরেলাকের ব্যাপারে, তো আমাকে কমেন্টে লিখে জানিও। আমি যদি কোনো কিছু ডিটেলে বলতে ভুলে গিয়ে থাকি তো আমাকে কমেন্টে লিখে জানিও, আমি জানিয়ে দেবো। আর ওই খেলনাটা, যেটা একটা মাঙ্কি আছে, ওটার যদি তোমরা চাও, ওটারও লিঙ্ক আমি দিয়ে দেবো। যদি তোমরা চাও কমেন্টে লিখে জানিও, আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো। তো আচ্ছা, চলো আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। পরবর্তী একটি ব্লগে আবার দেখা হচ্ছে।